হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি কবিতা ম্যাম চলে এসেছি এভিশন ইনস্টিটিউটের এভিশন বাংলা চ্যানেলে। চলো আজ তোমাদের সাথে আমি কি করাচ্ছি দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট করাচ্ছি, মানে চক্রবৃদ্ধি সুদ। তাই তো তোমরা আশা করি সবাই পড়েছো, ছোটবেলায় ছোট্ট একটা কিছু তো দেখেছো। দেখো কি কি দেখেছো দেখাচ্ছি। যেমন তোমরা এখানে দেখেছো ক্লাস 10 অবধি যেটা আমরা পড়েছি, অ্যামাউন্ট ইকুয়ালস টু মানে হচ্ছে মিশ্রধন ইকুয়ালস টু হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n বা t যাই বলো, ঠিক আছে? এরকম দেখেছো তো, তাই না? ধারণা আছে। এবার এই জিনিসটাই কি হয় কি না হয় এটা আমরা এখান থেকে দেখব। দেখো নর্মালি যে এই ফর্মুলাটা আছে এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা না। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা। অ্যামাউন্ট মানে এটা মানে হচ্ছে অ্যামাউন্ট ইকুয়ালস টু হচ্ছে এই যে পি যে আছে প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কি হয়? অ্যামাউন্ট হয় হচ্ছে তোমার প্রিন্সিপালের সাথে তুমি যে সুদটা পাচ্ছ, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাচ্ছ, এটাই হচ্ছে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট। বোঝা গেল? তাহলে আর এখানে দেখো পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন। মানে যেই টাকাটা তুমি কোথাওটা খাটাচ্ছ, যেই টাকাটা খাটাচ্ছ সেটা ব্যাংকেই হোক যেখানেই হোক, তুমি যেই টাকাটা রাখছো প্রথমে, মানে ধরে নাও তুমি 1000 টাকা রাখলে বা 100 টাকা রাখলে, ঠিক আছে? ওটাই তোমার ধরে নাও 1 বছর পরে 110 টাকা হয়ে গেল। হ্যাঁ, তাহলে তুমি যেই টাকাটা প্রেজেন্ট রাখছো, যে 100 টাকা রাখছো, সেটাই হচ্ছে তোমার ক্ষেত্রে মূলধন বা পি, তাই তো? প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এখানে পি হচ্ছে প্রিন্সিপাল, বুঝতে পারলে, যে টাকাটা আমরা রাখছি। এবার আরটা কি? আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট পার্সেন্ট, তাই তো? এবার ধরে নাও এখানে যদি আমি আর পার্সেন্ট বলি তাহলে তো তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে যে আর পার্সেন্ট কি, কি জিনিসটা। এটা হচ্ছে রেট পার্সেন্ট। এটা হচ্ছে পার অ্যানামে ক্যালকুলেট হয়। পার অ্যানাম মানে হচ্ছে বার্ষিক, বার্ষিক হারে এটা ক্যালকুলেট হয়, ঠিক আছে? বার্ষিক। কিভাবে? দেখো আমি যদি বলি এখানে হচ্ছে 10%, 10% পার অ্যানাম, এটা হচ্ছে রেট। এর মানেটা কি? খুব সিম্পল। দেখো 10% মানে কত লিখতে পারি আমরা? 1/10, অথবা হচ্ছে তুমি লিখতে পারো 10/100, তাই তো? লিখতে পারো, লিখতে পারো তো। দেখো তাহলে এখানে পার অ্যানামটার কিন্তু অনেক ভ্যালু। পার অ্যানাম মানে হচ্ছে বার্ষিক, অথবা হচ্ছে তুমি 1 বছরে কত পাচ্ছ, ঠিক আছে? এই জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে যদি তোমার প্রিন্সিপাল তুমি যদি রাখো হচ্ছে 100 টাকা, 100 যদি প্রিন্সিপাল হয়, তাহলে তার উপরে 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। ক্লিয়ার? কিভাবে? দেখো এই যে আর পার্সেন্ট যে বলি না, এটা মানে হচ্ছে 100 টাকার উপর, 100 টাকার ওপর 1 বছরের সুদ, 1 বছরের সুদ তোমাকে দিচ্ছে হচ্ছে 8 টাকা। এটাই হচ্ছে তোমার এটার মিনিং, আর পার্সেন্টের মিনিং। ওকে, মানে কি? তোমাকে যদি এখানে বলে যে 25% হারে আর তোমাকে সুদ দিচ্ছে পার অ্যানাম, এটার মানে কি? ধরে নাও তুমি 100 টাকা রাখলে, এটার মানে কি আমরা জানি 25/100, তাই তো? মানে তুমি যদি 100 টাকা যদি তুমি রাখো কোথাও একটা, বা ধরো না যেখানে তুমি খাটাও, ব্যাংকে খাটাও, যেখানেই খাটাও, এই টাকাটা যদি তুমি রাখো, তাহলে 1 বছর পরে, ঠিক 1 বছর পরে তুমি 125 টাকা রিটার্ন পাবে। মানে তুমি 1 বছর 100 টাকার উপরে, টাকার ওপর তুমি 1 বছর পর, 1 বছরে কি পাচ্ছ? 25 টাকার সুদ পাচ্ছ, 25 টাকার সুদ পাচ্ছ। ক্লিয়ার? মানে আমি যদি বলি 5% সুদ পাচ্ছি, মানে কি তুমি যদি 100 টাকা প্রেজেন্ট রাখো ওখানে, ধরো মূলধন রাখো, তাহলে তুমি কত 1 বছর পরে 105 টাকা পাচ্ছ। আমি যদি 12% রাখি তাহলে 112 টাকা পাচ্ছি। বোঝা গেল? মানে 112 ইউনিট পাচ্ছি। আমি টাকা বলবো না, কারণ এখানে মূলধন তুমি যে কোনো কিছুই রাখতে পারো, ঠিক আছে? যাই হোক। আচ্ছা, আর এখানে যে সিম্পলি এন আছে, এটা মানে হচ্ছে টাইম, তাই তো? টাইম বা সময়। বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমরা একটা জিনিস বুঝি যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি অ্যাকচুয়ালি। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কেন পড়ি? সিম্পল ইন্টারেস্ট আছে, আবার কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বা কি জিনিসটা, চলো দেখছি।
আচ্ছা, আমি যদি বলি যে আমি ব্যাংকে 1000 টাকা রাখবো, তাহলে 1000 টাকা আমার হয়ে কি হয়ে যাবে? প্রিন্সিপাল হয়ে যাবে, তাই তো? প্রিন্সিপাল হয়ে যাবে। তাহলে আমি যদি ব্যাংকে 1000 টাকা রাখি, ধরে নাও রেট হচ্ছে 10%, ঠিক আছে? রেট হচ্ছে 10%, হ্যাঁ? তাহলে দেখো, তুমি প্রথম বছর একটা সুদ পাবে আর দ্বিতীয় বছর একটা সুদ পাবে। আমি যদি টাইম নিয়ে নিই, টাইম যে কোনো কিছু, তুমি 2 নিতে পারো, 3 নিতে পারো, ঠিক আছে? এটা নিলে এবার তুমি দেখলে যে আমি যদি 1000 টাকা রাখি, তাহলে ফার্স্ট ইয়ারেও আমি কিছু সুদ পাবো, সেকেন্ড ইয়ারেও কিছু সুদ পাবো, ঠিক আছে? আমি ধরে নাও যদি এখানে 10% সুদ পাই, তাহলে 1000-এর 10% কত হয়? 1000-এর 10% কত হয়? 100 টাকা হয়, তাই না? তাই তো, 100 টাকা হয়। হ্যাঁ, তাহলে ফার্স্ট বছর আমি কত পাচ্ছি? 100 টাকাই পাচ্ছি, ঠিক আছে? এবার যখন সেকেন্ড ইয়ারে আমি যখন সুদটা পাবো, তখন কি আমি যদি ধরে নাও প্রিন্সিপালের উপরে যদি শুধুমাত্র সুদটা নির্ভর করে, এই যে প্রিন্সিপাল যে 1000 টাকা আছে না, এর উপরে যদি তুমি 10% সুদ পাও, মানে 100 টাকা পাও, তাহলে তুমি সুদ কত পাচ্ছ টোটাল 2 বছরে? 200 টাকা, 200 টাকা, তাই না? তাহলে এই 200 টাকাই হয়ে গেল তোমার সিম্পল ইন্টারেস্ট। কি ইন্টারেস্ট? এসআই বা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, তাই তো? তার মানে কি, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে সুদটা পাচ্ছ, সেটা তুমি প্রিন্সিপালের উপরেই শুধুমাত্র ডিপেন্ড করছে। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? কিন্তু যদি আমি বলি কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, তাহলে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো ফার্স্ট ইয়ারে তুমি যেটা পাচ্ছ, সেটা তো তুমি শুধুমাত্র প্রিন্সিপালের উপরেই পাচ্ছ, 100 টাকা, তাই তো? কিন্তু সেকেন্ড ইয়ার যখন তুমি 100 টাকা, মানে এই যে টাকাটা পাচ্ছ, সেটা কিন্তু তোমার এখন শুধুমাত্র প্রিন্সিপালের উপর ক্যালকুলেট হবে না, প্রিন্সিপাল প্লাস হচ্ছে ফার্স্ট বছরের যত তুমি যে ইন্টারেস্টটা পাচ্ছ তার উপরে। অর্থাৎ এখানে দেখো তোমার 1000 টাকা আছে, আর এখানে কত আছে? 100 টাকা আছে। ফার্স্ট ইয়ারে তো তুমি এই টাকাটাই রিটার্ন পাবে, তাই না? হ্যাঁ, তাহলে এর উপরেই তুমি এখন কি কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে এর 10% কত? 110 টাকা। এটাই তুমি সেকেন্ড ইয়ারে পাবে। কিন্তু যেখানে তুমি এসআই এর ক্ষেত্রে কি পাচ্ছিলে? ফার্স্ট ইয়ারেও 100 পাচ্ছিলে, সেকেন্ড ইয়ারেও 100 পাচ্ছিলে। কেন? কারণ ওটা নির্ভর করছিল শুধুমাত্র প্রিন্সিপালের উপরে। কিন্তু এই সিআই এর ক্ষেত্রে কি হবে? সিআই এর ক্ষেত্রে হবে হচ্ছে তুমি ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্টটা পাচ্ছ, সেটা তো প্রিন্সিপালের উপরে পাচ্ছ, এই যে 100 টাকা, প্রিন্সিপালের উপরে এই 100 টাকা পাচ্ছ। কিন্তু আর সাথে সাথে তুমি কি পাচ্ছ? সেকেন্ড ইয়ারের যে ইন্টারেস্টটা তুমি পাচ্ছ, সেটা কি তোমার প্রিন্সিপালের উপরে তো হচ্ছে, তার সাথে এই সিম্পল ইন্টারেস্ট, ফার্স্ট ইয়ারে যে সিম্পল ইন্টারেস্ট, তার উপরে হচ্ছে। বোঝা গেল? তাহলে প্রথম বছরে এই যে প্রিন্সিপালের উপর যদি পাই, তাহলে কত? 100 টাকা। আর যদি মানে ফার্স্ট ইয়ারের যে সিআইটা, মানে ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্টটা তুমি পাচ্ছ 100 টাকা, তার যদি 10% তুমি বের করো, কত হবে? 10 টাকা। তাহলে হচ্ছে এখানে কত হলো? 210 টাকা টোটাল হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো, সিম্পল ইন্টারেস্ট তার মানে কম হয়, সিম্পল ইন্টারেস্ট 200 টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্ট 210 টাকা। বোঝা গেল? মানে নর্মালি তুমি যদি ধরো ব্যাংকেই তুমি রাখো টাকাটা, যে তুমি ধরে নাও 500 টাকা রাখলে, হ্যাঁ, তাহলে 1 বছর পরে ধরে নাও তুমি 550 টাকা পেলে, মেনে নাও 550 পেলে, তাহলে কি সেকেন্ড ইয়ারে কি হবে? তোমার ওই 500 উপরে সেই টাকাটা ক্যালকুলেট হবে না, 550-এর উপরে তুমি সুদ পাবে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র ওই একটা জায়গাতেই, যে প্রিন্সিপালের উপরে তোমার সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট হবে শুধুমাত্র প্রিন্সিপালের উপরে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট হবে হচ্ছে প্রিন্সিপালের উপরে তো হচ্ছে, ঠিক তার আগের ইয়ারে যে ও সুদটা পেয়েছে তার উপরেও হবে। বোঝা গেল? চলো দেখি। আচ্ছা, এবার আমরা দেখি যে কি কি টেকনিক আছে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার। কারণ এক্সামে তো তুমি এত ফর্মুলা টর্মুলা ফেলে করতে পারবে না, অসুবিধা হবে। আচ্ছা,
তোমাকে যদি আমি বলি যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার কটা টেকনিক বা কটা মেথড আছে, ঠিক আছে, তাহলে তুমি নর্মাল যেরকম দেখলে সেইভাবে করতে গেলে তো তোমার দিন চলে যাবে। তুমি যদি একটু বড় ভ্যালু দেয় তাহলে সেটা ধরে নাও তোমাকে বললো মানে এমন একটা ভ্যালু দিয়ে দিল ধরে নাও 2445 টাকা এরকম রাখলো, হ্যাঁ, তাহলে এর হচ্ছে 10% 20% বের করাটা একটু তুলনামূলক টাফ হয়ে যাবে, তাই না? বা ধরে নাও তোমাকে মানে বারবার যদি তুমি এর যদি তুমি 15% বের করতে দেয়, 20% বের করতে দেয়, তাহলে একটু টাফ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে করব এর একটু মেথডটা দেখে নাও। আচ্ছা, তাহলে প্রথমে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে পারো দুটো মেথডে। কি কি? সাকসেসিভ একটা মেথড, সাকসেসিভ মেথড, আর আরেকটা করতে পারো তুমি ট্রি মেথড। ঠিক আছে, ট্রি মেথড। আচ্ছা, সাকসেসিভ কি হয়? আচ্ছা, তোমাকে যে আমি বললাম যে তুমি ধরো 500 টাকা রাখলে, 500 টাকা রাখলে তাহলে ফার্স্ট ইয়ারে ধরে নাও 1 বছর পর তুমি 550 টাকা পেয়েছো, ঠিক আছে, 550 টাকা মানে সুদ কত পেলে? 50 টাকা পেলে। এবার তাহলে সুদ প্লাস আসল মিলিয়ে তো 550, তাই না? তারপরে তুমি সেকেন্ড ইয়ার যে সিআইটা পাচ্ছ বা কম্পাউন্ড ইন্টারেস্টটা পাচ্ছ ওটা তুমি কার উপরে পাচ্ছ? 550 এর উপরে, মানে ফার্স্ট ইয়ারের যে অ্যামাউন্ট ছিল তার উপরে পাচ্ছ তো? তার মানে কি এটা সাকসেসিভলি বাড়ছে না, মানে একটা মান বেড়ে যা হলো তার উপরে আরেকটু বেড়ে পাচ্ছ, বোঝা গেল? মানে সাকসেসিভ। ঠিক আছে, আমি যদি বলি যে প্রথম 10% হারে বাড়ছে 2 বছরে, হ্যাঁ, আমি বললাম 100 টাকার উপরে, হ্যাঁ, তাহলে তোমার কি প্রথম বছরেও 10%, সেকেন্ড বছরেও 10% পাচ্ছ তো? কিন্তু তুমি কি বলবে টোটাল 20% পাচ্ছ? 20% দিলে তো ব্যাংক ফকির হয়ে যাবে। তাহলে তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিবে, মানে কি যদি তুমি 100 টাকা রাখো এখানে টাকা, তাহলে তুমি প্রথম বছর কত পাচ্ছ? 10% পাচ্ছ, মানে 110 টাকা পাচ্ছ। ঠিক আছে, এরপর কি করবে? তোমার সেকেন্ড বছরে যেটা দেবে, এটা তো ফার্স্ট ইয়ারে হলো, এটা কি হলো? এটা কি ফার্স্ট ইয়ারে হলো, তাই তো? এবার সেকেন্ড ইয়ারে যে টাকাটা দেবে সেটা কি করবে? এই যে মানে বেড়ে যে টাকাটা হলো সেই টাকার উপরে তোমার 10% সুদ দেবে, মানে 11 টাকা সুদ, মানে 121 টাকা। ঠিকঠাক করলাম? বোঝা গেল? তারপরে 2 বছর পর তোমার হচ্ছে 121 টাকা তুমি সুদ পাচ্ছ। ওকে, মানে তুমি সুদ কত পাচ্ছ? 21 টাকা পাচ্ছ টোটাল। এটা তো অ্যামাউন্ট হলো না, এটা 100 টাকা তুমি রেখেছো, প্রথম বছর 110 টাকা পাচ্ছ, সেকেন্ড ইয়ার তুমি পাচ্ছ হচ্ছে 121 টাকা। এখানে কিন্তু কখনোই আমরা এটা বলবো যে টোটাল 20% পাচ্ছে, টোটাল কিন্তু না, এটা সাকসেসিভ। মানে তুমি একটার উপরে 10% ডিসকাউন্ট পাচ্ছ, আরেকটার উপরে 10% ডিসকাউন্ট পাচ্ছ, মানে টোটাল 20% ডিসকাউন্ট কোনোদিনও হয় না। কিভাবে হয়? প্রথমে যে 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 90 টাকা হলো, 100 টাকা যদি তোমার ওটা দাম হয় তাহলে 10% ডিসকাউন্ট মানে 10 টাকা তুমি ছাড় পাচ্ছ, মানে 90 টাকায় তোমাকে ওটা বিক্রি করতে হচ্ছে। এবার কি হবে? যে পরের যে ছাড়টা হবে ওই যে কমে যে 90 টাকা হলো তার উপরে 10% মানে 9 টাকা তুমি আর 9 টাকা তুমি ছাড় পাচ্ছ, মানে 81 টাকায় তুমি বিক্রি করছো। বোঝা গেল? চলো, এটাকে সাকসেসিভ বলে। আচ্ছা, আমরা দেখে নিই চলো কি কি আছে। আচ্ছা, তাহলে সাকসেসিভ মেথড কি? তুমি এটা মেইনলি রেশিও দিয়ে করবো আমরা, রেশিও দিয়ে। ঠিক আছে, কিরকম দেখো, আমাকে যদি বলে দেয় যে প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, 10,000 টাকা আমি ধরে নিচ্ছি, আর তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিল হচ্ছে 10%, পার অ্যানাম তো বলবে, না বললে তুমি পার অ্যানামেই চেষ্টা করবে করার, কারণ পার অ্যানামেই হয় পার্সেন্টেজ, মানে তোমার রেশিও মানে সরি রেটটা। আচ্ছা, তারপর টাইম ধরে নাও তোমাকে 2 বছর দিয়েছে, এবার তোমাকে বলবে যে সিআই কত, তাই তো, কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, এটা তোমাকে দেবে করতে। এবার আমরা কিভাবে করব দেখো, প্রথমে কি করবে? এই যে রেটটা আছে না, রেটটাকে তুমি ফ্র্যাকশনে ভেঙে দাও, মানে 1/10 আছে, হ্যাঁ, মানে কি তোমার প্রথম বছরে যদি তুমি মানে ধরো না এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, হ্যাঁ, তোমাকে কি প্রথম বছর তুমি যদি রাখো 10 টাকা, সেকেন্ড ইয়ারে কত পাচ্ছ? 11 টাকা। আবার 1 বছর হয়ে গেল, এবার হচ্ছে সেকেন্ড ইয়ারে কি তুমি 10 টাকা রাখছো, 11 টাকা পাচ্ছ। মানে আমি এটাকে রেশিও, মানে কোন জিনিস যদি কেটে যায় কেটে দিতে পারো, কিন্তু এখানে তো কোনো কিছু কাটছে না, তাহলে ডাইরেক্ট আমরা গুণ করে দেব। তাহলে 100, 10 দুগুণে 10 অক্ষে 10
কি 10 10 100 আর 121। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল, এটা হয়ে গেল অ্যামাউন্ট, তাই তো? বাট তার মানে তোমার হচ্ছে এদের ডিফারেন্সটা কত? ডিফারেন্সটাই হয়ে যাবে সিআই। ডিফারেন্সটা কত? 21 ইউনিট। এটা ইউনিট তো, রেশিওর ক্ষেত্রে আমরা তো ইউনিটে ধরি, তাই না? তাহলে এবার কি করব, দেখো আমার প্রিন্সিপাল কি 100 ছিল না, 10,000 ছিল। তাহলে এই 100 ইউনিটে রিপ্রেজেন্ট করছে 10,000 কে, তাহলে মানে 100 গুণ, তাই তো? তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হয়ে যাবে 100 গুণ, তাহলে কত? 12,100 হয়ে গেল অ্যামাউন্ট। এত, এটা টাকা, নট এটা ইউনিট, এটা হচ্ছে টাকা, বোঝা গেল? তাহলে সিআই কত হবে দেখো, তাহলে 100 ইউনিটের ভ্যালু যদি 10,000 টাকা হয়, তাহলে এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100, তাই তো? তাহলে সিআই কত? সিআই ছিল 21 ইউনিট, সিআই ছিল হচ্ছে 21 ইউনিট। এটা মানে কত হবে? 21 ইন্টু 100 মানে কত? 2,100 টাকা, তাই তো? বোঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ সাকসেসিভ রেশিও বা রেশিও মেথডে, ঠিক আছে? সাকসেসিভ অথবা হচ্ছে রেশিও মেথডে তুমি এইভাবে করতে পারবে। তোমাকে যদি 2 বছর যেহেতু দিয়েছে, তাই ফার্স্ট ইয়ার এটা হলো, সেকেন্ড ইয়ার তোমার হচ্ছে এটা হলো, থার্ড ইয়ার যদি তোমাকে বলতো 4 বছর, তাহলে তুমি 4 বার করতে, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11। 5 বছর বললে 10 থেকে 11, 10 থেকে 11, মানে বলতে গেলে 10 টু দি পাওয়ার 5, 11 টু দি পাওয়ার 5। ওকে, তোমাকে যদি 3 বছর বলে, তাহলে 10 এর কিউব, 11 টু দি পাওয়ার কিউব। বোঝা যাচ্ছে? চলো দেখি আমরা একটা এখানে সলভ করে দেখি পারছি কিনা। বাবা, আমার ফেস চলে আসছে। আচ্ছা, তোমাকে যদি দিয়ে দেয় যে প্রিন্সিপাল হচ্ছে 7,500 এত টাকা, রেট দেওয়া আছে 4% পার অ্যানাম অবশ্যই, আর টাইম দেওয়া আছে হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে? এবার তাহলে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তোমাকে সিআই বের করতে হবে, তাই তো? দেখো দেখো, তাহলে প্রিন্সিপাল দেওয়া আছে, রেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। টাইম কত? 2 বছর, তাই তো? আমরা কি করব, আমরা এটাকে সাকসেসিভে করব। কিভাবে করব দেখো। আচ্ছা, 4% মানে কত? এটাকে ভেঙে নিব, আর হচ্ছে 4% তো, তাহলে 4% কে লিখবো হচ্ছে 1/25। তার মানে ফার্স্ট ইয়ারে কি হচ্ছে 25 থেকে, ফার্স্ট ইয়ারে হচ্ছে 25 থেকে 26 হলো, সেকেন্ড ইয়ারেও এটা ফার্স্ট, এটা সেকেন্ড, হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। ওকে, তাহলে ফার্স্ট ইয়ারে কি হলো 25 থেকে 26 হলো, কারণ 4% অবশ্যই বাড়বে, তোমাকে সুদ দিচ্ছে তার মানে বাড়বেই। এবার সেকেন্ড ইয়ারেও কি হচ্ছে 25 থেকে 26 হচ্ছে। এবার টাইম তো 2 বছরই বলেছে না, এর জন্য 2 বার করলাম। যদি 3 বছর বলতো 3 বার করতাম, 4 বছর বললে 4 বার করতাম। ওকে, এবার দেখো এটা তাহলে কত, গুণ করলে 25 এর স্কয়ার মানে হচ্ছে 625, আর এটা কত 676, তাই তো? এবার এইটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল, তাই না? আর এটা কি অ্যামাউন্ট। এবার কার ভ্যালু দেওয়া আছে? তোমার প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে, তাই না? প্রিন্সিপাল কত? 625, তাহলে 625 ইউনিট,
625 ইউনিট কি রিপ্রেজেন্ট করছে? 7500, তাই তো? 7500 এই টাকাটা রিপ্রেজেন্ট করছে, তাই না? এবার তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? তাহলে এখান থেকে কেটে দাও 25 25 3 25 312, ঠিক আছে? তাহলে এটা 12 হয়ে গেল। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 টাকা। তাহলে কি চেয়েছে এবার? এবার তোমার চেয়েছে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে এর হচ্ছে এদের ডিফারেন্সটাই হয়ে যাবে না কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 51, তাই তো? এদের ডিফারেন্সটা তোমাকে যদি এখানে বলতো অ্যামাউন্ট কত, তাহলে তুমি এইটা দিয়ে কি করতে? 12 দিয়ে একে গুণ করতে, কারণ 1 ইউনিটের ভ্যালু 12, তাহলে 676 ইউনিটের ভ্যালু হচ্ছে এটা ইন্টু 12। তোমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। তাহলে সিআই এর ভ্যালু হচ্ছে 51 ইউনিট, বলবো ইউনিট, কিন্তু 1 ইউনিটের ভ্যালু তো আমরা এখন জানি 12, তাই না? তাহলে এখানে কত হয়ে যাবে? আই থিঙ্ক 612 তো টাকা। বোঝা যাচ্ছে? চলো তোমরা একটা করে দেখাও, আর কমেন্টে আমাকে বলবে অবশ্যই তারা। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে। কেন? কারণ প্রচুর খাটনি একটা ক্লাসের পেছনে, ওকে? বাট তোমরা, তোমাদের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি। আচ্ছা দেখো, দেখে নাও, প্লাস তোমাদের এখন একটা দিচ্ছি, এটা আমাকে করে দেখাও। দেখো সাকসেসিভ মেথড বা রেশিও মেথড কোথায় অ্যাপ্লাই করবো জানো? যখন হচ্ছে ধরে নাও তোমার নর্মাল যেগুলো একদম সোজা সোজা থাকবে, ধরে নাও তুমি সব ধরনের 20% 25%, বা ধরে নাও রেশিওতে যেগুলো ভাঙা যায়, যেমন হচ্ছে 16:2/3%, এর মানে কি 1/6, তাই না? তাহলে 6 থেকে 7 হচ্ছে, 6 থেকে 7 হচ্ছে, এরকম। হ্যাঁ, মানে যেগুলো রেশিওতে নর্মালি ভাঙা যায়। মানে তোমাকে যদি এখন বলে যে 76, দেখি করো তো একটা। আচ্ছা তোমাকে বলে দিয়েছে প্রিন্সিপাল হচ্ছে 7200, মানে 7200 টাকা, রেট হচ্ছে 5% পার অ্যানাম, আর টাইম হচ্ছে 2 বছর। ট্রাই করো, কোম্পানি ইন্টারেস্ট কত আমাকে বের করে বলো, একটু ট্রাই করো। অবশ্যই সাকসেসিভ মেথডে করবে, ঠিক আছে? অন্য কিছুতে না। আচ্ছা দেখো, আমরা যদি দেখি এটা, আচ্ছা আমরা কি করব মেইনলি এখানে হচ্ছে তো ফ্র্যাকশনে ভেঙে নেব, তাই তো? রেটটাকে, তাহলে রেট কত আছে? 5%, মানে কত? 1/20, তাই না? তার মানে একবার কি হচ্ছে, ফার্স্ট ইয়ারে হচ্ছে 20 থেকে 21 হচ্ছে, সেকেন্ড ইয়ারে কত হচ্ছে? আবার 20 থেকে 21 হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার দেখো তো, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে দেখো তো টোটাল প্রিন্সিপাল কত হলো, গুণ করে দেবো 400, আর এখানে কত হলো? 441, তাই না? তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল, এটা হয়ে গেল অ্যামাউন্ট, তাহলে এদের ডিফারেন্সটাই হয়ে যাবে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে? 41 ইউনিট। তাহলে এবার দেখো তুমি, তোমার দেওয়া কি আছে? দেওয়া আছে হচ্ছে P ইকুয়ালস টু হচ্ছে তোমার 7200, তাই না? তাহলে 400 এর ভ্যালু, এখানে তো প্রিন্সিপাল তো 400 না, তাহলে 400 ইউনিটের ভ্যালু দেওয়া আছে তোমার 7200, তাহলে এক ইউনিটের ভ্যালু কত? 18। তাহলে তুমি এখান থেকে প্রিন্সিপাল তো পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে অ্যামাউন্টও পাচ্ছ, এবং তার সাথে সিআইও পাচ্ছ। তোমাকে যদি বলে অ্যামাউন্ট কত, তাহলে তুমি 18 দিয়ে গুণ করে দেবে 441 কে, ঠিক আছে? তোমার সিআই চেয়েছে, তাহলে সিআই কত হবে? সিআই হবে হচ্ছে 41 ইন্টু হচ্ছে 18। এই টাকাটা কিনা দেখো তো,
ভুল হলে অবশ্যই কমেন্টে বলবে যে না ম্যাম এই জায়গাটা ভুল করেছেন আপনি, ঠিক আছে? দেখে নাও। চলো দেখি নেক্সট আমরা দেখি কি করা যায়। আরেকটা অঙ্ক করি। আচ্ছা এবার তোমার প্রিন্সিপাল বের করতে বলেছে। হ্যাঁ, টাইম দেওয়া আছে, টাইম দেওয়া আছে 2 বছর, 2 ইয়ার্স। রেট কত? 12.5% পার অ্যানাম, অবভিয়াসলি এটাই হবে, ঠিক আছে? আর কি আছে তোমার? কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই দেওয়া আছে 680 টাকা। কি হবে দেখো, তোমার প্রিন্সিপাল বের করতে বলেছে, দেখি চলো করি। আচ্ছা আর কে প্রথমে ভাঙবো? যদি সাকসেসিভে করি, অবশ্যই সাকসেসিভে করলে কি হবে? 1/8 করব। বুঝতে পারছো তো পার্সেন্টেজটা কতটা ইম্পর্টেন্ট? তুমি যদি পার্সেন্টেজ জানো তুমি মেইনলি অ্যারিথমেটিক তুমি রাজা, ঠিক আছে? দেখো তাহলে 1/8 হলো কি, তার মানে হচ্ছে প্রথম ইয়ারে কি হবে? 8 থেকে 9 হবে, বাড়বে অবশ্যই, তাই না? আর সেকেন্ড ইয়ারেও কি হবে? 8 থেকে 9 হবে। বোঝা গেল? তাহলে এটা কি? প্রিন্সিপাল, এখানে এটা অ্যামাউন্ট। ওকে, তাহলে দেখো তো টোটাল প্রিন্সিপাল কত হবে? 8 8 64 আর 9 9 81। তাহলে এটা হয়ে গেল প্রিন্সিপাল, এটা হয়ে গেল অ্যামাউন্ট। এবার তোমাকে কি দেওয়া আছে বলো? দেখো সিআই দেওয়া আছে, সিআই দেওয়া আছে। তাহলে সিআই মানে কি? তোমার অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপালই হচ্ছে তোমার সিআই, তাই না? তুমি এই টাকাটা রাখছো আর এই টাকাটা টোটাল পাচ্ছ, তার মানে কি তুমি কত টাকা এক্সট্রা পেয়েছো সেটাই তো তোমার হচ্ছে ইন্টারেস্ট না? তাহলে ইন্টারেস্ট কত দেখো তো? 17 ইউনিট না? 17 ইউনিট তো ইন্টারেস্ট না, সিআই। তাহলে সিআই দেওয়া কত আছে তোমার? 680 টাকা, 680 টাকা। তাহলে 4 17 68, তাহলে 40। 1 ইউনিটের ভ্যালু কত? 40, তাই তো? তাহলে 1 ইউনিট মানে আমি বলতে পারি 40 টাকা। তাহলে 40 টাকা যদি 1 ইউনিটের ভ্যালু হয়, তাহলে তুমি এখান থেকে ইজিলি প্রিন্সিপাল পেয়ে যাচ্ছ, এখান থেকে ইজিলি অ্যামাউন্ট পাচ্ছ। কিভাবে? দেখো এটা তো 64 ইউনিট না? তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 40 হয়, তাহলে 64 ইউনিটের ভ্যালু 64 × 40। আর যদি তুমি অ্যামাউন্ট বলো, অ্যামাউন্ট কত? 81 ইউনিট। তাহলে 81 ইউনিট বলছি, 1 ইউনিটের ভ্যালু কত আমার? 40। তাহলে এই টাকাটা হয়ে গেল অ্যামাউন্ট। করে দাও গুণ, 4 4 16, হাতে আমার 1, 4 6 24, 25, 2560 টাকা হয়ে গেল। এই টাকা, এটা টাকা, এটা এখন ইউনিট না। এই টাকাটা হয়ে গেল তোমার প্রিন্সিপাল, তাই তো? এর ভ্যালু। আর এটা হয়ে গেল 4000, 4 8 32, এই টাকাটা হয়ে গেল অ্যামাউন্ট। আর এদের যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 680, কারণ এটাই হচ্ছে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। বুঝা যাচ্ছে? চলো দেখো, করে দেবো, করে দিই তাহলে। আচ্ছা আচ্ছা তাহলে তোমরা এখন একটা অঙ্ক করো, আমি হোমওয়ার্ক দিচ্ছি। টাইম 2 ইয়ার্স, রেট হচ্ছে 5% পার অ্যানাম, আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে তোমার 164। হ্যাঁ, তাহলে পি কত হবে এটা আমাকে বলো। আর তার সাথে অবশ্যই সাকসেসিভ মেথডে বলবে, ঠিক আছে? আচ্ছা এটাই বলো, চলো। এটা করে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? কমেন্টে মানে আমাকে আনসার বলবে, আমি রিপ্লাই দেবো। হ্যাঁ, আর আজ এই অবধি থাক,
ঠিক আছে, পরের দিন আমরা আসবো ট্রি মেথড, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওই ক্লাসটা কেউ মিস করবে না। ঠিক আছে, এই ক্লাসটা দেখার পর ওটা অবশ্যই দেখবে, না হলে কিন্তু এক্সাম ফেল হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।